কালিয়ানাগ কি বলতে লাগলেন? বয়ম খলাহ সহপত্যাতাম সাদীর্ঘামনিয়বঃ স্বভাব দুস্তেজনাথ লোকানাম যদ সাদগ্রহ। কালিয়ানাগ বলতে লাগলেন, প্রভু আমি আপনার শরণাগতি করছি। প্রভু এই যে আমার ভয়ঙ্কর ক্রোধ, আমার যে স্বভাব, এই স্বভাবকে তুমি বানিয়েছো প্রভু। কালিয়ানাগ প্রশ্ন করলেন, প্রভু এই যে আমার ভিতরে যে বিষাক্ত দাঁত কে দিয়েছে? কৃষ্ণ বললেন, আমি দিয়েছি। বলে আমার ভিতরে যে ক্রোধ কে দিয়েছে? বলে আমি দিয়েছি। বলে আমার ভিতরে যে কাম কে দিয়েছে? বলে আমি দিয়েছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সবকিছু আমি দিয়েছি তোমার ভিতরে। বলে তাহলে কালিয়ানাগ বললেন, তাহলে আমার কি দোষ? আমার স্বভাব তো মানুষকে কামড়ানো, মানুষের সাথে মানে অন্যায় করা স্বভাব আমার। এই স্বভাব তো তুমিই দিয়েছ, আমার দোষ কি? অপরাধকেও তুমি বানিয়েছো, পাপকেও তুমি বানিয়েছো। আমার ভিতরে অপরাধ তুমি ভরে দিয়েছো, পাপ ভরে দিয়েছো, তা আমার দোষটা কি? তখন কৃষ্ণ বলতে লাগলেন, কালিয়ানাগ অপরাধকে তো আমি বানিয়েছি, বিষকে আমি বানিয়েছি তোমার ভিতরে। তোমার ভিতরে কামকেও আমি বানিয়েছি, হিংসাকেও বানিয়েছি, নিন্দাকেও বানিয়েছি, চুরিকেও বানিয়েছি, চোরকেও বানিয়েছি, অপরাধীদেরকেও বানিয়েছি। কিন্তু আমি তো জেলখানাও বানিয়েছি। আবার পুলিশের যে লাঠি, লাঠিকেও আমি বানিয়েছি, পুলিশকেও আমি বানিয়েছি, দণ্ডও আমি বানিয়েছি। তুমি চুরি করবে, তুমি পাপ করবে, জেলখানা ভোগ করবে না, এ হবে না। চুরি করলে জেলখানাও ভোগ করতে হবে। এভাবে উত্তর দিলেন ভগবান। কালিয়ানাগ ভগবানের শরণাগতি করল। এই কালিয়ানাগের নাগকে দমন করলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয় হো। একটি সুন্দর লীলা করলেন ভগবান। কি লীলা? একদিন ভগবান সখাদেরকে নিয়ে খেলছিলেন। সেখানে প্রলম্বাসুর আসলেন। প্রলম্বাসুর কি রূপ নিয়ে আসলেন? বাহু কৃষ্ণ ভগবান শ্রীদামানম পরাজিতঃ বৃষভম ভদ্রসেনেস্তু প্রলম্বো রোহিণী সুতম। প্রলম্বাসুর কি রূপ নিয়ে আসলেন? বলে গোয়ালার রূপ নিয়ে আসলেন। যখন গোয়ালার রূপ নিয়ে আসলেন, কৃষ্ণ আশ্রয় দিলেন। কৃষ্ণের সাথে মিত্রতা করল প্রলম্বাসুর। কৃষ্ণ বলরামকে মারতে এসেছিলেন, কিন্তু মিত্রতা করলেন। এখানে মিত্রতা প্রলম্বাসুর ভাবলো আগে মিত্রতা করি, তারপর মারবো এদেরকে, কপট ভাবে মারবো। মিত্রতা হলো কৃষ্ণের সাথে। কৃষ্ণ অন্তর্যামী, সবকিছু জানে, মিত্রতা করলেন। এইবার সেদিন খেল খেলছিল। কি খেল? বলে যে জিতবে সে ঘোড়ার পিঠে চড়বে, আর যে হারবে সে ঘোড়া সাজবে। মানে যে পার্টি হারবে তাকে ঘোড়া সাজতে হবে, আর যে জিতবে, ওই যে হারবে, যে সখারা হারবে, ওই তাদের পিঠে ওই জিতা পার্টি, যে জিতবে, যারা জিতবে বসবে, আর ঘোড়ার মতো চলতে হবে ওই হারা হুয়া পার্টি। এইবার খেলতে খেলতে কৃষ্ণ হেরে গেলেন, কৃষ্ণর পার্টি হেরে গেল, আর বলরামের পার্টি বিজয় প্রাপ্ত করলেন, জিতল। এইবার শ্রীদামা ছিল, শ্রীদামা বলতে লাগলো কৃষ্ণকে, শ্রীদামা বলরামের দিকে ছিল, শ্রীদামা বলতে লাগলো, কৃষ্ণ এবার ঘোড়া সাজ, এবার আমি তোর পিঠে চড়বো, তোর পিঠে বসবো। কৃষ্ণ বলতে লাগলেন, আজকে আমি ঘোড়া
সাজবো না, ঘোড়া বানবো না, অন্য দিনে সাজবো, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। শ্রীরামা বললেন আজকেই তোকে ঘোড়া সাজতে হবে। বলে না, আমি সাজবো না, তুই যা করার করে নে, সাজবো না। কৃষ্ণ জেদ করতে লাগলেন। যখন বেশি জেদ করতে লাগলেন, শ্রীদামা ক্রোধিত হয়ে বলতে লাগলেন, কৃষ্ণ, যেদিন আমরা হারি সেদিন আমাদেরকে ঘোড়া বানিয়ে আমাদের পিঠে চড়িস, হ্যাঁ, আর আমাদেরকে চাবুক দিয়ে মারিস, আর আমাদেরকে চালাস তুই ঘোড়ার মতো। আজকে তুই যদি ঘোড়া না সাজিস, না বানিস, তোর সাথে আর আমাদের সাথে কোনো মিত্রতা নাই, বন্ধুতা নাই, খতম বন্ধুতা মিত্রতা, দরকার নাই। না তোর ঘরে গিয়ে আমরা খাই, না তুই আমাদের ঘরে আসবি, না তোর দরকার আমাদের, না আমাদের দরকার তোর। এভাবে যখন বললেন, কৃষ্ণ একদম চুপ হয়ে গেলেন। কৃষ্ণ ভাবতে লাগলেন, সত্যি তো তাই, এদের সাথে লীলা করার জন্য আমি এসেছি, আমার দরকার এদেরকে, এরা আসেনি আমার কাছে, আমি এসেছি এদের কাছে। কৃষ্ণ ঘোড়া সাজলেন, বলে আয় ভাই শ্রীরামা, আয় আমার পিঠে চল। ভগবান আজকে নিজের ভক্তকে নিজের পিঠে বসালেন, ঘোড়া সাজলেন। ঘোড়া সেজে ভগবান চলছেন, আর কানগুলা ধরেছে শ্রীদামা, পাকাচ্ছে ভগবানের কানগুলোকে, বলছে চল ঘোড়া, চল ঘোড়া, আর চাবুক মারছে, ওই কাপড়ের চাবুক বানিয়ে। কৃষ্ণ ধীরে ধীরে চলছে, বলে এই ধীরে ধীরে চললে হবে না, আরো জোরে চল। ভক্তবৎসল ভগবান ভক্তকে পিঠে নিয়েছে। বলুন তো মা, আমরা যদি ভগবানের ভক্তি করি, সঠিক ভক্তি যদি করি, ভগবান আমাদের জন্য সবকিছু করবেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয় হো। ভগবান ঘোড়া সেজে শ্রীরামাকে পিঠে নিয়ে চলতে লাগলেন। এ হেন কথা যখন শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিতকে শোনাচ্ছেন, পরীক্ষিত শুনে আর থাকতে পারলেন না, সেই কথা স্থল থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে পড়লেন, আর বলতে লাগলেন, রে শ্রীরামা, রে দুষ্টু, আমি তোকে দণ্ড দিব, তুই আমার ভগবানকে, আমার ঠাকুরকে ঘোড়া বানিয়েছিস, আর আমার ঠাকুরের কান পাকাচ্ছিস, আর চল ঘোড়া, চল ঘোড়া বলছিস, আর চাবুক মারছিস, আমার ঠাকুরকে তুই কষ্ট দিচ্ছিস, তোর এত বড় সাহস, আমি তোকে সাজা দেব, দণ্ড দেব। সুখদেব গোস্বামী বললেন, রাজন, ধীরজ ধারণ করো, ধীরজ ধারণ করো, শান্ত হও, শান্ত হও। তার মানে পরীক্ষিত শুধু কথা শ্রবণ করেনি, চোখের দর্শনও করছিলেন। কথা শুনলে হয় না, হয় না গো মা, কথাকে দর্শন করতে হয়। যখন আপনারা কথা শুনবেন না, ওই যে লীলা শ্রবণ করবেন, সেই লীলাকে চোখ দিয়ে দেখতে হবে। পরীক্ষিত দেখছিলেন, ভুলে গেছিলেন পরীক্ষিত যে আমি কথা মঞ্চে না, কথা সভাতে বসে রয়েছি। সুখদেব গোস্বামী বললেন, শান্ত হও পরীক্ষিত। বলে কেন গুরুদেব, আমি শ্রীদামাকে দণ্ড দেব। বলে কি দণ্ড দেবে তুমি শ্রীদামাকে? শ্রীদামা কে জানো? কে শ্রীদামা? শ্রীদামা কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের সখা। শ্রীদামা কৃষ্ণকে সবকিছু বানাতে পারবে, চাকর পর্যন্ত বানাতে পারবে। আজকে তো ঘোড়া বানিয়েছে, সবকিছু কাজ করাতে পারবে। শ্রীদামা চাইলে শ্রীদামার চরণ দাবাবে কৃষ্ণের দ্বারায়। শ্রীদামা সাধারণ কেউ নয়। শ্রীদামা, যদি তুমি ভগবানকে সন্তুষ্ট করতে চাও, পরীক্ষিত শ্রীদামার চরণে বলিহার যাও, শ্রীদামার চরণে আশ্রয় গ্রহণ করো। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এইদিকে কি হয়েছে?
ওই প্রলম্বাসুর যে কৃষ্ণের পক্ষে ছিল, তো কৃষ্ণের পক্ষ তো কৃষ্ণের পার্টি তো হেরে গেছে, প্রলম্বাসুরও হেরে গেছে। আর প্রলম্বাসুর নিজের পিঠে কাকে বসিয়েছে? বলরামকে। বলরামকে বসিয়েছে। এবার বলরামকে যে বসিয়েছে, বলরামকে নিয়ে যাচ্ছে প্রলম্বাসুর। নিয়ে যখন যাচ্ছে, নিয়ে যেতে যেতে আকাশে উড়িয়ে নিয়ে গেছে। আকাশে যখন উড়িয়ে নিয়ে গেছে, প্রলম্বাসুর আকাশে উড়িয়ে নিয়ে গেলে বলরাম ভয়ভীত হয়ে গেছে। মানে এক ক্ষণের জন্য ভগবত তাকে ভুলে গেছে, আমি যে ভগবান, আমি যে সর্বশক্তিমান, ভুলে গেছে। বলে হায় হায়, মরে যাব নাকি? কিন্তু পরক্ষণে আবার না, আমি তো বলরাম, আমি তো শঙ্কর্ষণ, আমি তো বলের রাজা। তখন মুষ্টিক ধারণ করে মুষ্টিক প্রহার করলেন প্রলম্বাসুরের মস্তকে। যখনই মুষ্টিক প্রহার করলেন, প্রলম্বাসুর রক্ত ভ্রমণ করতে করতে ধরতিতে পতিত হলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়। সবাই বলরামের জয় জয়কার দিতে লাগলো। বলো দাও ভাইয়া কি জয়, বলরাম ভাইয়া কি জয়। বলরামের জয় জয়কার করলো সমস্ত সখা, প্রলম্বাসুরকে বধ করলো বলে।